নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমরা অনেক পাথরের কথা শুনেছি, আমিও অনেক স্টোনের কথা বলি এবং রত্নর কথা যেমন বলা হয় তার সাথে উপরত্নের কথাও বলা হয় এবং উপরত্ন সম্বন্ধে অনেকেই আলোচনা করে না, কারণ উপরত্ন এমন একটি রত্ন যে রত্নগুলি সচরাচর সব জায়গায় লেখা থাকে না বা এই সম্বন্ধে সব কিছু জানা যায় না এবং এগুলি বহু বিশ্লেষণ করে বা মানে বহু ঘেটে এগুলি বের করতে হয়, অনেক রিসার্চ করতে হয় এটা নিয়ে। যাই হোক, আজকে এমনই একটা পাথর নিয়ে এসেছি যেটাকে আমরা উপরত্ন বলি, রত্ন না বললে উপরত্ন বলি, কিন্তু রত্নর থেকেও এর 100 গুণ বেশি কার্যকারিতা রয়েছে। ভাবছেন কি এমন? হ্যাঁ, এটার নামটাও যেমন তেমন, কিন্তু এটার গুণটাও তেমন। এটার নাম হলো ল্যাপিস লাজুলি। লাজুলি নিয়ে আজকে কথা বলবো, শুনতে থাকুন। ল্যাপিস লাজুলি হলো একটি অন্যতম মূল্যবান ও শক্তিশালী নীল রঙের রত্ন, যে জ্ঞান, সত্য, আধ্যাত্মিকতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। এটি প্রাচীন যুগ থেকে রাজ পরিবারের গহনা ও আধ্যাত্মিক চর্চার জন্য ব্যবহৃত হয়ে আসছে। তাই এই ল্যাপিস, এই পাথরটি কিন্তু সচরাচর সাধারণ মানুষের কাছে খুব কম দেখা যায়। এটি বড় সেলিব্রিটির কাছে কিন্তু অনেকেই এই পাথরটি ব্যবহার করে। ল্যাপিস লাজুলি কি? এটি একটি মেটামরফিক শিলা যা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। লাইজুরাইট, ক্যালসাইট, পাইরাইট, সোডালাইট রং সাধারণত উজ্জ্বল নীল থেকে গভীর নীল এবং কখনো সোনালী দাগযুক্ত হয়ে থাকে। 5.5 থেকে 6 এর কঠোরতা। নরম পাথর হওয়ায় এটি খুব যত্নের সাথে ব্যবহার করতে হয়। ল্যাপিস লাজুলির উৎপত্তি ও গঠন নিয়ে আজকে বলবো, কিভাবে সৃষ্টি এটা নিয়েও কিন্তু বলবো। এটি মূলত চুনা পাথরের পরিবর্তনের ফলে গঠিত হয়। উচ্চ তাপমাত্রা ও চাপে এই পরিবর্তন ঘটে এবং লাইজুরাইট খনিজের উপস্থিতির কারণে এর গভীর নীল রং তৈরি হয়। কখনো কখনো এতে পাইরাইটের কারণে সোনালী ঝলক দেখা যায়, যা একে আরো আকর্ষণীয় করে তোলে। কোথায় পাওয়া যায়? আফগানিস্তান বিশ্বের সর্বোত্তম মানের ল্যাপিস লাজুলি এখান থেকে পাওয়া যায়। রাশিয়া রাইকাল হ্রদ অঞ্চল অত্যন্ত উচ্চমানের ল্যাপিস পাওয়া যায়। চিলি উজ্জ্বল নীল রঙের ল্যাপিস উৎপন্ন হয়। যুক্তরাষ্ট্র যেমন পাকিস্তান, মায়ানমার ও আর্জেন্টিনাতেও পাওয়া যায়। ল্যাপিস লাজুলির পৌরাণিক কাহিনী আছে এবং একটা ইতিহাসও আছে। মিশরীয় ইতিহাস শুনবে? প্রাচীন মিশরীয়রা ল্যাপিস লাজুলিকে স্বর্গের পাথর বলতো। ফারোয়াদের গয়না, রাজকীয় মুকুট ও মমির চোখের অংশে এটি ব্যবহৃত হতো। জানো, এটা দারুণ পাথর, কিন্তু ভালো করে শোনো। বিশ্বাস করা হতো এটি মাতকার দেবী আইসিসের শক্তির উৎস। গ্রিক ও রোমান পুরাণ, গ্রিকরা বিশ্বাস করত যে ল্যাপিস লাজুলি সত্যের প্রতীক এবং এটি পড়লে মিথ্যা কথা ধরা পড়ে। রোমানরা এটি সৌভাগ্য ও সুরক্ষার জন্য ব্যবহার করত। ভারতীয় ও চীনা জ্যোতিষশাস্ত্র এটি গুরু গ্রহ মানে জুপিটার ও শনি, স্যাটার্ন এর শক্তি বহন করে। ভারতীয়রা বিশ্বাস করে এটি চাকরি ও ব্যবসায় উন্নতি আনতে সাহায্য করে। ফেংশুই মতে এটি নেতিবাচক শক্তি দূর করে শান্তি আনে। বুঝলে? সব বলে দিচ্ছি আমি। ল্যাপিস লাজুলির ভালো গুণাবলী: শারীরিক উপকারিতা, মাইগ্রেন ও মাথা ব্যথা কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক, নিদ্রাহীনতা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে, গলা ও থাইরয়েড সমস্যায় ভালো কাজ করে, চোখের দৃষ্টি উন্নত করতে সহায়ক, মানসিক ও আবেগগত উপকারিতা কি? আত্মবিশ্বাস বাড়ায় ও যোগাযোগ দক্ষতা উন্নত করে, নেতিবাচক শক্তি দূর করে, মানসিক প্রশান্তি দেয়,
চিন্তা ভাবনা ও স্মৃতিশক্তি বাড়ায়, ক্রোধ ও রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে, সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টি বাড়াতে সহায়ক। আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের কি গুরুত্ব আছে, এটাই তো জানতে চাইছে তোমরা, চাইছে না? এবার একটা কথা বলি, থ্রোট চক্র ও তৃতীয় নয়ন চক্র, থার্ড আই সক্রিয় করে, আধ্যাত্মিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি বাড়াতে সাহায্য করে, শিক্ষা গবেষণা ও জ্ঞানের উন্নতির জন্য অত্যন্ত শুভ, সত্য ন্যায়ের পথে চলতে সাহায্য করে। কারা ল্যাপিস লাজুলি পড়তে পারেন এটা নিয়েও বলবো আমি, বা কোন কোন রাশির জন্য শুভ এটা নিয়েও বলবো। ধনু জ্ঞান ও আধ্যাত্মিকতার উন্নতি ঘটায়, কুম্ভ সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টি বাড়ায়, মীন মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, বৃষ সম্পর্ক ও যোগাযোগ দক্ষতা বাড়ায়, আত্মবিশ্বাস ও একাগ্রতা বাড়ায়। কারা এটি পড়তে এড়িয়ে যাবেন বলি, যেমন সিংহ, মেষ এই রাশির জাতকদের জন্য এটি সবসময় উপকারী নাও হতে পারে, কারণ এটি তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী বা অহংকারী করে তুলতে পারে। যাদের শনি বা বৃহস্পতি প্রতিকূল তারা পড়ার আগে আমার একটু পরামর্শ নিয়ে নিন, কারণ জ্যোতিষ পরামর্শ না নিয়ে এটা পড়া উচিত নয়। এবার আমি যেভাবে বলি সেভাবে সবাই পড়তে পারে। কোন সমস্যা ল্যাপিস লাজুলি পড়া উচিত? ভাগ্য উন্নতির জন্য পড়তে পারেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাফল্য আনতে সাহায্য করে, নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে, অতিরিক্ত রাগ ও মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে, কর্মক্ষেত্রে উন্নতি ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে সহায়ক। দেখলে, মানে কোন একটা ছোট্ট পাথর সেই পাথরের এত গুণ না, এটা সেই ধরনের পাথর নয়। কিভাবে ল্যাপিস লাজুলি পড়তে হয়, আংটি, ব্রেসলেট বা লকেট হিসেবে পরা ভালো, রূপো বা প্লাটিনামে সেট করে পরা উত্তম, ডান হাতের মধ্যমা বা কনিষ্ঠ আঙুলে পরা ভালো, শনিবার বা বৃহস্পতিবার সকালে শুভ সময় পড়তে হয়, পড়ার আগে ওম গুরুবে নমঃ বা ওম শৈনায় সচরায় নমঃ মন্ত্রটি জপ করবে। ল্যাপিস লাজুলির খারাপ দিক কি আছে জানো? একটা খারাপ দিক আছে, নকল ল্যাপিস পড়লে কোনো উপকার পাওয়া যায় না, এটা আমরা জানি। কোনো পাথরই নকল পড়লে তার উপকার পাওয়া যায় না। কিছু লোকের জন্য এটি অতিরিক্ত আবেগ প্রবণতা আনতে পারে, যাদের শনি বা বৃহস্পতির বিরূপ অবস্থানে তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অতিরিক্ত অহংকার বা আত্মতুষ্টির কারণ হতে পারে। তো আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথাই বলবো, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে থাকি আমি। তো আজকে যে ইনফরমেশনটা দিলাম এটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। শর্টে আরেকবার বলি, শর্টে ল্যাপিস লাজুলি জ্ঞান, সত্য, আধ্যাত্মিকতা, সৌভাগ্যের প্রতীক। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং মানসিক প্রশান্তি আনে। ধনু, কুম্ভ, মীন, বৃষ, কন্যা রাশির জন্য বিশেষ উপকারী। তবে এটি ব্যবহারের আগে প্রকৃত ল্যাপিস লাজুলি কিনতে হবে এবং শুভ সময় ধারণ করতে হবে। আপনার জন্মপত্রিকা কুণ্ডলিনী কুষ্টি অনুযায়ী এটি পড়ার উপযোগী তা জানতে চাইলে আমাকে জানান, এবং যদি মনে হয় এই অনুষ্ঠানটি শুনে বা দেখে জেনে বুঝে ভালো লাগলো, নতুন কিছু জানতে পারলেন, তাহলে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। এটুকু বলি, আমাদের সাথে যুক্ত থাকলে আপনার ভালোই হবে, অনেক অজানা তথ্য জানবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন। আজ আসছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্রের যে কোনো জিনিস চাইলে কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনাদের সাথে। জয় শ্রী রাম।